আমরা মহিলারা কিন্তু এখন নানা রকম কাজে ব্যস্ত থাকি। যারা স্কুল কলেজ যাচ্ছে তারা স্কুল কলেজ পড়াশোনা নিয়ে ব্যস্ত, যারা ওয়ার্কিং ওমেন তাদের অফিস বাইরের কাজ নিয়ে ব্যস্ত, আর আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের তো কাজের অন্ত নেই। রান্নাবান্না, ঘর সংসার সামলানো, বাচ্চা সামলানো, মেয়ের বাচ্চার স্কুল দিয়ে আসা নিয়ে আসা, পড়তে দিয়ে আসা নিয়ে আসা, বাজার করা, দোকানপাট করা, ঘর সংসারের কাজের তো অন্ত নেই, বলে শেষ করা যাবে না। তো আমরা মহিলারা নানা রকম কাজের মাঝখানে আমরা নিজেদের যত্নটাই করতে ভুলে যাই। যদিও বা নিজেদের যত্ন করি, বাহ্যিক যত্ন করি, যেমন চুলের যত্ন, ত্বকের যত্ন, শরীরের যত্ন, কিন্তু এগুলোর পাশাপাশি যে আমাদের আরেকটা জিনিসেরও যত্ন নেওয়া উচিত, আর সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই আমরা ভুলে যাই। যার জন্য আমরা অনেকেই নানা রকম প্রবলেমের মুখোমুখি হতে হয় আমাদের মহিলাদের। আর সেটা হচ্ছে আমাদের ইন্টিমেট এরিয়া। আমাদের ইন্টিমেট এরিয়া কিন্তু খুবই সেন্সিটিভ একটা পার্ট। সেটাকেই বরং আরও হাইজিন মেনটেন করা, ক্লিন রাখা, পরিষ্কার রাখা কিন্তু আমাদের আগে দরকার। সেটাই আমরা এক এক সময় করতে ভুলে যাই, কিংবা করি না, পাত্তা দিই না, গ্রাহ্য করি না। তো আজকে আমি সেই ব্যাপারেই তোমাদের সাথে একটা আলোচনা করতে চলেছি। অবশ্য অনেকে আবার করতে চাইলেও কাউকে কিছু বলতে পারে না, লজ্জায়, যে কীভাবে কী করবে না করবে। তো আজকে আমি কিন্তু সমস্ত লজ্জা ভেঙে আমাদের মহিলাদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যাতে আমাদের মহিলাদের আর কোনো রকম সমস্যার মুখোমুখি হতে না হয় আমাদের ইন্টিমেট এরিয়া নিয়ে। তো চলো, কাজকর্ম সারা হয়ে গেল, এবার তোমাদের বলি সমস্যার সমাধান। আজকে কিন্তু আমি আমাদের মহিলাদের একটা সেন্সিটিভ পার্ট, বডি পার্ট, যেটা হচ্ছে বিকিনি এরিয়া, সেটা নিয়ে কিছু আলোচনা করব। যেটা নিয়ে কিন্তু আমরা মহিলারা নানা রকম সমস্যায় পড়ে থাকি, কিন্তু অনেক সময় লজ্জায় হোক, যে কোনো কারণেই হোক, সবার সাথে আলোচনা করতে কিংবা সবাইকে বলতে আমরা কিন্তু ঠিক কমফোর্টেবল ফিল করি না। আর সব থেকে বড় কথা হলো, আমরা আমাদের শরীরের অন্যান্য অংশ যেভাবে যত্ন করি, যেরকম চুলের, মুখের, স্কিনের, কিন্তু আমরা কিন্তু আমাদের বিকিনি এরিয়ার কিন্তু সেভাবে ঠিকঠাক মতো যত্ন করি না। অথচ আমাদের বিকিনি এরিয়াকে কিন্তু যত্ন করাটা সব থেকে আগে দরকার। আর তার মধ্যে থেকে সব থেকে বেশি জরুরি হলো সেটা হচ্ছে আমাদের বিকিনি হেয়ার রিমুভ। আমাদের শরীরের অন্যান্য অংশ যেরকমভাবে হাইজিন মেনটেন করি, ক্লিন রাখি, সেইভাবেই কিন্তু একই রকমভাবে কিন্তু আমাদের বিকিনি এরিয়াকেও কিন্তু ক্লিন এবং হাইজিন মেনটেন করা খুবই দরকার। হেয়ার রিমুভ করার তো নানা রকম পদ্ধতি থাকে, যেরকম ওয়াক্স, শেভিং এবং হেয়ার রিমুভার ক্রিম। তো প্রথমে বলি শেভিং নিয়ে। সেটা নিয়ে আর কি বলবো, একবার করার কিছুদিন পর যেতে না যেতেই আবার রিগ্রোথ হতে শুরু করে। শেভিং করতে গেলে কিন্তু একটা প্রবলেমও পড়তে পারি, সেটা হচ্ছে আমাদের কেটেও যেতে পারে। আর পরে রইল হচ্ছে ওয়াক্স। ওয়াক্স করলে কতটা পেনফুল হয় সেটা যারা করে তারাই জানে। বিশেষ করে আমাদের বিকিনি এরিয়া, যেটা কিন্তু খুবই সেন্সিটিভ পার্ট, সেখানে কিন্তু আরো বেশি পেন হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা আজকালকার মহিলারা কিন্তু নানা কাজে নানা রকম ভাবে খুবই বিজি থাকি। তো সব দিক সামলে কিন্তু এই ওয়াক্স করার সময়টা পাওয়াটা খুবই মুশকিল। তো আমরা কিন্তু সবাই চাই যদি খুবই সহজে এবং পেন ফ্রি যদি কোনো রকম মেথড থাকতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। অনেক সময় কিন্তু আমরা আমাদের বডি হেয়ার রিমুভার দিয়েই বিকিনি হেয়ার রিমুভ করতে চেষ্টা করি, আর সেক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়। তো আমি মনে করি আমাদের বিকিনি এরিয়া খুবই সেন্সিটিভ, কাজেই আমাদের এমন একটা মেথড অ্যাপ্লাই করতে হবে যেটা সহজ হবে, পেন ফ্রি হবে, এবং আমরা যাতে কোনো রকম সমস্যার মুখোমুখি না হয়, আর সেটা যেন শুধু বিকিনি এরিয়ার জন্যই তৈরি। তো দেখো, খোঁজাখুঁজি করতে গিয়েই কিন্তু আমার হাতে এসে পড়েছে এই এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। এটা কিন্তু স্পেশালি তৈরি হচ্ছে আমাদের বিকিনি লাইন হেয়ারকে রিমুভ করার জন্যই। এবার তোমাদের দেখিয়ে দিই এই এভারটিন হেয়ার রিমুভার বিকিনি লাইন দিয়ে আমরা আমাদের হেয়ারকে কিভাবে রিমুভ করব। এভারটিনের এই হেয়ার রিমুভার ক্রিমের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বড় একটা টিউব না দিয়ে এরকম ছোট ছোট দুটো টিউব দেয়, যাতে হাইজিনটা মেনটেন থাকে। মানে একটা টিউব খোলা মানে সেটা সিল প্যাক হয়ে গেলে একটু আনহাইজেনিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা ছোট টিউব ব্যবহার করা হয়ে গেল, শেষ হয়ে গেল, আর একটা কিন্তু পুরো গোটা সিল প্যাক থাকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ছোট ছোট টিউব দেয়। তো চলো এবার কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখাই। স্কিনের মধ্যে প্রথমে কিন্তু এরকম একটু হেয়ার রিমুভার ক্রিম নিয়ে পুরো স্কিনে কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করে রাখতে হবে। তবে হ্যাঁ, বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট মেখে ওয়েট করতে হবে। 5 মিনিট পর এটা রিমুভ করব কি করে সেটা দেখাই। এরকম কিন্তু একটা ক্যাপসুলের মতো টাওয়েল থাকে, এটা দেখে মনে হচ্ছে না এখন টাওয়েল ক্যাপসুল, এটা কিন্তু জলে ভেজালেই কিন্তু একটা বড় টাওয়েলে পরিণত হবে। তারপরে হালকা একটু চিপড়ে নিয়ে হালকা ভেজা ভেজা ভাব থাকবে টাওয়েলটা, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এটা দিয়ে ক্রিমটা এরমভাবে একটু হালকা ঘষে তুলে নাও, ব্যাস একদম ক্রিমের সাথে সাথে হেয়ারও কিন্তু উঠে যাবে, পুরো স্কিন পরিষ্কার। এই হেয়ার রিমুভার বিকিনি লাইন ক্রিমটা কিন্তু এত ছোট হওয়ার কারণে আমরা কিন্তু যে কোনো জায়গায় ট্রাভেলও করতে পারবো, মানে বাইরে কোথাও ট্রাভেল করতে গিয়েও কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো ইজিলি।
কিন্তু তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে এভারটিনের এই বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটা তোমরা অবশ্যই ইউজ করো, কারণ এটা কিন্তু শুধু অনলি তৈরিই হয়েছে বিকিনি লাইনের এরিয়ার জন্য। কাজে এতে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। আমাদের বিকিনি এরিয়ার কোনো রকম প্রবলেম হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এভারটিন ডিজায়ারেবল অলওয়েজ ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন, ন্যাচারাল ক্যামোমাইল এক্সট্র্যাক্ট, নো হার্শ স্মেল, ইনগ্রোন হেয়ার, রেজার বাম্পস, কাটস, নিক্স অর বার্নস, স্কিন ডার্কেনিং। আমি এটার পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাইলে চেক করতে পারো।